চলো দেখো এই ডাইস অ্যান্ড কিউব আমি এখন আলোচনা করবো। ডাইস অ্যান্ড কিউব খুবই সিম্পল জিনিস, আর যাই হোক তোমাদের এক্সামে আসে, হয়তো তোমরা সেটা ভালো করে জানো। তো কীভাবে কোশ্চেনগুলো সলভ করতে হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা দেখে নাও। যে আমরা আলোচনা করবো এখন ডাইস অ্যান্ড কিউব। এবার এখানে বুঝতে হবে এই যে ডাইস অ্যান্ড কিউব বললাম, ডাইস কত রকমের ডাইস হয়। ডাইস হচ্ছে দুই রকমের ডাইস, একটা হচ্ছে পারফেক্ট, একটা হচ্ছে ইমপারফেক্ট। তাহলে পারফেক্ট কি আর ইমপারফেক্ট কি এটা কিন্তু বুঝতে হবে। এবার দেখো আমি সহজভাবে বোঝাচ্ছি, একটু দেখে নাও। একটা ডাইস, আমি যদি একটা ডাইস ড্র করি, ধরো এই একটা ডাইস, জিনিসগুলো দেখো আগে বোঝো ভালো করে, আগে সলভ করার দরকার নেই। ঠিক আছে, ধরো এখানে আমি দিলাম 3, এখানে দিলাম 4, এখানে দিলাম 1, আচ্ছা 5, 6, এটা দিলাম 4। ধরো এই দুটো মিলেই একটা ডাইস হলো। ধরো একটা কোশ্চেন যখন থাকে, এটা ধরো একটা কোশ্চেন এলো, একটা কোশ্চেন যখন থাকবে, এবার সে তোমাকে এখানে বলে দিল যে 4-এর অপোজিটে কি, সে তোমাকে বললো যে 4-এর অপোজিটে কি। তোমার সবার প্রথমে তোমাকে যেটা দেখতে হবে যে এটা কি একটা পারফেক্ট ডাইস নাকি ইমপারফেক্ট ডাইস। এবার পারফেক্ট আর ইমপারফেক্ট বুঝবে কি করে, তোমাকে দেখতে হবে যে কোনো দুটো সাইডের যোগফল কি 7 হয় কি না, যে কোনো দুটো সাইড। আচ্ছা দেখো যে কোনো দুটো সাইড, দেখো 4 আর 3 7, ইয়েস হয়ে গেছে। তাহলে আর আমার চেক করার দরকার নেই, কারণ এটা একটাই কোশ্চেন, একটা কোশ্চেনের মধ্যে ওরা দুটো ডাইস এইভাবে দিয়ে দিয়েছে। তাহলে আমি যে কোনো একটা দেখবো। যদি ভালো করে দেখো এখানে 7 হয়ে গেছে, যদি 7 হয় তাহলে আমি ধরে নেব এটা একটা পারফেক্ট ডাইস। আমি যেভাবে বলছি একটু বোঝার চেষ্টা করো, তাহলে দেখবি ইচ এন্ড এভরি কোশ্চেন পারবে, জটিল কিছু নেই। যদি যোগফল 7 হয় তাহলে তুমি কি বলবে যে এটা একটা পারফেক্ট ডাইস। কেমন? এবার যদি যোগফল 7 না হয়, যেমন আমি আরেকটা ডাইস দেখাচ্ছি, সে একটু ভালো করে বোঝো। ধরো এখানে দিলাম 2, এটা 3, এটা 4, আর এটা 4 না, এটাকে আমি দিলাম 6, এটাকে 6 করে দিলাম। আবার আরেকটা ডাইস দিলাম, এটাকে করলাম 5, এটা 3 করলাম, এটাকে করলাম 1। আচ্ছা এখানে আরও একটা দিচ্ছি, এখানে দিলাম আমি 2, এখানে দিলাম আমি 6, এখানে দিলাম কত আমি, এখানে 4। এবার এই তিনটে যখন রয়েছে, ধরো এই তিনটে মিলে একটা কোশ্চেন। এবার তোমাকে পরীক্ষায় কোশ্চেন করা হলো যে বলো 2 এর অপোজিটে কি। তোমাকে সবার প্রথমে দেখতে হবে যে এটা কি পারফেক্ট না ইমপারফেক্ট। আচ্ছা দেখি তো, 3 আর 2 5 হলো না, 6 আর 3 9 হলো না, এই দেখো 6 আর 2 8 হলো না। কারণ আমি কি বললাম, যে কোনো দুটো সাইড তাদের যোগফল করে দেখবে 7 হয় কিনা। তো দেখলাম এখানে হলো না, চলো তাহলে পরেরটা দেখতে হবে। আচ্ছা 5 আর 3 8 হলো না, আচ্ছা 3 আর 1 4 হলো না, আচ্ছা 5 আর 1 6 হলো না। চলো কি করা যাবে, পরেরটা দেখি। 6 আর 2 8 হলো না, 6 আর 4 10 হলো না, 4 আর 2 6 হলো না। তাহলে এখানে যে আমি দুটো ডাইস দিলাম, দেখো হতেও পারে কোথাও যে কোনো, এই যে এখানে যে তিনটে 1 2, এই যে তিনটে ডাইস আমি আঁকলাম আলাদা করে, যে কোনো একটা ডাইসের মধ্যে যদি 7 হয়ে যায় তাহলে কিন্তু নিয়ম কেটে যাবে। এবার কি নিয়ম দেখো, তাহলে আমি এটা কি বললাম, যোগফল 7, কি বললাম, এটা যোগফল 7 হয়ে গেল, এই যে ইকুয়াল টু 7 অর্থাৎ যোগফল 7। আর এটা কি নট ইকুয়াল টু 7 অর্থাৎ যোগফল 7 হলো না। তাহলে এবার ভালো করে বোঝো কি বলছি। ডাইস দুই রকমের, একটা হচ্ছে পারফেক্ট ডাইস, একটা হচ্ছে ইমপারফেক্ট ডাইস। পারফেক্ট ডাইস কাকে বলবো, যে কোনো দুটো ডাইসের একটা ডাইসের দুটো সাইডের যোগফল যদি 7 হয় তাহলে আমরা বলবো সেটা একটা পারফেক্ট ডাইস। আর যদি যোগফল 7 না হয় তাহলে সেটা বলবো আমরা একটা ইমপারফেক্ট ডাইস। তাহলে আমার প্রথমে ডাইস এন্ড কিউব করতে গেলে আগে তুমি দেখবে যে ডাইসটা পারফেক্ট না ইমপারফেক্ট। তাহলে আমি তো দেখে নিলাম যে হ্যাঁ এটা পারফেক্ট, এটা ইমপারফেক্ট। আচ্ছা এটা পারফেক্ট আর এটা ইমপারফেক্ট, আমি বুঝে গেলাম। কিন্তু আমি তাদের কোশ্চেন সলভ করবো কি করে, এবার আমি দেখাবো কিভাবে আমরা কোশ্চেন সলভ করব। চলো দু একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোশ্চেন আমরা কিভাবে সলভ করছি। তারপর আমি জিনিসগুলো দেখাবো, দেখো এমনভাবে দেখাবো যে যাতে তুমি সমস্ত কোশ্চেন করতে পারো অথচ বেশি কিছু না শিখে ডাইরেক্ট তোমরা ইজ এন্ড এভরি কোশ্চেন করতে পারবে। দেখো আচ্ছা আমি লিখলাম 3 1 2, এখানে দিলাম আমি 4, এখানে 5, এখানে 6, আচ্ছা এখানে দিলাম 2 1 5। তোমাকে যদি এখানে কোশ্চেন করা হয় 3-এর অপোজিটে কি আছে, আমি একটা অপশন দিচ্ছি 6 4 5 2। তাহলে দেখো আমি নিয়মটা দেখে দিচ্ছি, ভালো করে বোঝো। সবার প্রথমে আমি দেখবো কি এটা পারফেক্ট না ইমপারফেক্ট। আচ্ছা দেখি তো, 3 আর 1 4, 3 2 5, আচ্ছা না হলো না। আচ্ছা এখানে দেখো 6 আর 4 10 হলো না, 5 আর 4 9 হলো না, আচ্ছা 6 5 11 হলো না। আচ্ছা এই যে এখানে হয়ে গেছে 7, তাহলে 7 যখন তাহলে পারফেক্ট ডাইস। এবার এখানেই আমি তোমাকে নিয়মটা শেখাবো, দুটোর জন্য দুটো ডাইস দেখাবো, দুটোর জন্য দুটো নিয়ম বলে দেবো, শেষ। আর কোনো কোশ্চেন দেখাবো না, মাত্র দুটো কোশ্চেন দেখাবো, ডাইস এন্ড কিউব শেষ। তাহলে রুল 1, এই যে পারফেক্ট, পারফেক্টে কি আসবে, যোগফল, এই যে সামটা 7 আসবে, যোগফল 7 বা সাম 7 আসবে। তারপর এটা হচ্ছে 1 নম্বর, মানে প্রথমে দেখতে হবে। 2 নম্বর কি,
এবার এই যে এখানে তিনটে ডাইস তোমাকে চেয়েছে তিনের অপোজিটে কীভাবে বের করতে হবে, তুমি এখানে দুভাবে করতে পারো, আমি দুটোই দেখাবো। সবার প্রথমে তোমাকে দেখতে হবে এই যে তিনটে ডাইসের মধ্যে কমন কি যায়, একটা মাত্র সংখ্যা। তাহলে কি করব, পারফেক্ট ডাইস সলভ করতে গিয়ে প্রথমে দেখবো যোগফল 7 হয় কিনা। আচ্ছা দেখলাম হলো 7, এবার তোমাকে কমন খুঁজতে হবে যে কোনো দুটো ডাইস, এটা এক নাম্বার ডাইস, এটা 2 নাম্বার ডাইস, এটা 3 নাম্বার ডাইস। এই ডাইসের মধ্যে এমন কোন সংখ্যা আছে যেটা কিনা কমন একবার মাত্র কমন যায়। দেখো আমি যদি 1 আর 2 নাম্বার ডাইস নেই, ভালো করে বোঝো, 1 আর 2 নাম্বার, এখানে কমন কি বলো তো, এখানে কিন্তু 1 2 3 4 5 6 কোনো কিছু কমন নেই, তাহলে তো হবে না। আচ্ছা তাহলে আমি এক কাজ করি, 2 নাম্বার আর 3 নাম্বার ডাইস নিয়ে, তো এখানে কি কমন আছে দেখো, এই যে 5 আছে 4 6, আচ্ছা 5 1 2, আচ্ছা এখানে কিন্তু আমি 5 কমন পেয়েছি। তাহলে কি করবে, তারপরে তোমাকে খুঁজতে হবে কমন কি যায়। তাহলে এই যে আমি কমন কি নেব, এখানে 5 কমন নেব। দুটো কমন থাকলে হবে না, দুটো কিরকম, ধরো এখানে 5 রয়েছে, এখানেও 5, এখানেও 6 রয়েছে, এটা যদি 1 না হয় 6 হয়, তাহলে কিন্তু আবার কমন যাবে না। তো যাই হোক এখানে 1 আছে, ভালো। তাহলে তারপরে কি, 2 নাম্বার, এই যে এটা, আচ্ছা প্রথমে দেখবো যোগফল 7 1 নাম্বার। 2 নাম্বার কি দেখবো, 2 নাম্বার কি করতে হবে, তোমাকে কমন নিতে হবে, কমন। আচ্ছা কমন তো নিলাম, 3 নাম্বার কি করবে, এবার ক্লকওয়াইজ রোটেশন, ক্লকওয়াইজ রোটেশন। তাহলে কোথা থেকে দেখো, কমন কি নিয়েছো, যেটা কমন নিয়েছো সেখান থেকে ক্লকওয়াইজ রোটেশন করবে। তাহলে দেখো এখানে আমি 5 কমন নিয়েছি, তাহলে ক্লকওয়াইজ রোটেশন কোন দিকে আসবে, এদিকে আসবে। এখানে 5 কমন নিয়েছি, এখান থেকে কোন দিকে যাবে, এদিকে যাবে। এবার তুমি নিচে নিচে লিখে দাও। আচ্ছা 5 কমন নিয়েছি, এবার ক্লকওয়াইজ রোটেশন করলে কত, 5 4 6, আর এটার কি আসবে দেখো 5 1 2। আচ্ছা লিখে দাও 5 1 2। এবার একটা জিনিস লক্ষ্য করো, একটা ডাইসে 1 2 3 4 5 6 থাকে, তো এখানে দেখো 5 দুইবার রয়েছে, দুবার 5 লেখার কি কোনো দরকার আছে, যে কোনো একটাকে কেটে দাও। আচ্ছা কেটে নয় দিলাম, দিয়ে কি লিখবো আমি, আচ্ছা দেখি এই ডাইসে নেই কি, 1 আছে 2 আছে 4 5 6 আছে, 3 নেই, তাহলে এখানে আমি 3 বসিয়ে দিলাম। ওরা চেয়ে যে 3-এর অপোজিটে কি, আচ্ছা দেখো 3-এর অপোজিটে কি হবে, 3-এর অপোজিটে 5 হবে। তাহলে এই যে এই হলো উত্তর। এবার আমাকে কমেন্ট করে বলো এটা বুঝতে পারোনি এমন কেউ আছো কিনা। তাহলে কি করবে, যদি দেখো যোগফল 7 হয়ে যায়, তাহলে তোমাকে কমন নিতে হবে। কিভাবে কমন নেবে, একটা মাত্র সংখ্যা কমন যায় এরকম সংখ্যা খোঁজো ডাইস থেকে, খুঁজে ক্লক ওয়াইজ কমন নেবে, নিয়ে এবার দেখবে যদি তোমাকে এখানে বলতো 4-এর অপোজিটে কি, 4-এর অপোজিটে 1, 6-এর অপোজিটে কি 2। বোঝাতে পেরেছি। এবার একটু কমেন্ট করে বলো, আমি আরো কিছু কোশ্চেন দেখাবো, তারপরে আরো কিছু নিয়ম দেখাবো, বেসিক জিনিসগুলো। আমি তো ডাইরেক্ট কোশ্চেন এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, একটু আমাকে কমেন্ট করো। তাহলে এটা হলো পারফেক্টের ক্ষেত্রে, এরপর ইমপারফেক্ট পরে দেখো, আগে পারফেক্ট ভালো করে শিখে নাও। প্রত্যেকে একটু কমেন্ট করো ভাই, একটু কমেন্ট করো কুইক, প্রত্যেকে একটু কমেন্ট করো, আমি পরের আরেকটা কোশ্চেন রেডি করছি। খেয়াল রাখবে এখানে দুটো বা দুইয়ের অধিক এইভাবে ডাইস দেওয়া থাকবে, মিনিমাম 3টে। দুটো যখন থাকবে তখন কিন্তু একটু নিয়মগুলো আলাদা হবে। আগে মিনিমাম 3টে ডাইস দেওয়া থাকলে তখন কিভাবে সলভ করবে দেখো। এই কোশ্চেনে তোমার কাছে চাওয়া হলো 6-এর অপোজিটে কি, আমি যদি অপশান দিই কি দেবো, 1 4 5, আচ্ছা 6। না না, কমন তুমি যে কোনোভাবে নিতে পারো, কমন যে কোনোভাবেই নিতে পারো, যে কোনো ঘর থেকে, শুধু কমন গেলে হবে। চলো পরের কোশ্চেন দেখো। আচ্ছা প্রথমে কি করতে হয়, কোশ্চেন সলভ করতে গেলে, কোশ্চেন সলভ করতে গেলে কি করতে হয়, দেখবো যোগফল 7 হয় কিনা। আচ্ছা 7 হলো না, হলো না, হলো না, আচ্ছা হলো না, হলো না, হলো না, কি হলো না, যোগফল 7 হলো না। এই দেখো এখানে হয়ে গেছে, আচ্ছা হয়ে গেছে, তাহলে কি এটা, এটা পারফেক্ট ডাইস। আচ্ছা পারফেক্ট ডাইস, তাহলে এবার কি করতে হবে, এবার আমাকে কমন নিতে হবে। আচ্ছা কমন কি নেব, আচ্ছা স্যার যদি একই সংখ্যা ডাবল থাকে দুটোতে, আরে তাহলে তো সেটা নেব না। এবার এবার দেখো, এবার দেখো, তাহলে এবার কি কমন নেব। আচ্ছা এবার দেখি তো 1 নাম্বার আর 2 নাম্বারের মধ্যে কি কমন যায়। আচ্ছা তোমরা ভাববে স্যার এখানে তো 6 কমন যায় কেন, এই যে এখানে 1 নম্বরে 6 আছে, 2 নম্বরেও 6 আছে, যে কোনো দুটোর মধ্যে নেবে কমন অলওয়েজ। তাহলে 1-এর মধ্যেও 6 আছে, 2-এর মধ্যেও 6 আছে। আমি বলবো না এটা হবে না, কেন হবে না, কারণ এখানে 3ও আছে 3ও আছে, তাহলে কিন্তু এইটা আর নেওয়া যাবে না, কারণ এখানে দুটো সংখ্যা কমন। আমি বলছি একটা মাত্র সংখ্যা কমন যায় এরকম দেখতে হবে। তাহলে 1, এই দেখো 1 আর 2 এটা নেওয়া যাবে না, কারণ কারণ এখানে দুটো করে সংখ্যা কমন, তাহলে এটা তো আর কমন হলো না। চলো তাহলে 1 আর 2 আমি নেব না। এবার তাহলে এক কাজ করি, আমি দেখি তো এটা 1 নাম্বার, একটু ভালো করে বুঝো, এটা 2 নাম্বার 3 নাম্বার। আচ্ছা আমি 2 আর 3 নাম্বারের থেকে কি কিছু কমন নিতে পারি, ইয়েস নিতে পারি। কি কমন নিতে পারি দেখো, 5 কমন যাচ্ছে, 5 কমন যাচ্ছে, আচ্ছা 3ও তো কমন যায়, তাহলে তো এটাও হবে না। ভালো করে বোঝো, এই যে কমনের ব্যাপার বুঝো, লাফিয়ে লাফিয়ে উত্তর বলে লাভ নেই, আগের দিকে দেখো।
এখানে 2 আর 3 নাম্বার মানে এই ডাইস আর এই ডাইসের মধ্যেও কিন্তু কমন হচ্ছে না, কারণ এখানেও 5 আছে এখানেও 5, কিন্তু আবার 3ও আছে, তাহলে তো হবে না। আমি বলেছিলাম একটা মাত্র সংখ্যা কমন যায় এরকম দেখতে হবে। তাহলে আমি একটা কাজ করতে পারি, এটা 1, এটা 2, এটা 3, তাহলে আমি কি 1 নাম্বার আর 3 নাম্বারের মধ্যে থেকে কমন নিতে পারি? ইয়েস। কি কমন যায়? 3 কমন। দেখো এই যে 3 কমন, আর এই যে দেখো 3 কমন, আর তো কিছু কমন নেই। দেখো এই যে 1 নাম্বার আর 3 নাম্বার ডাইসের মধ্যে 3ই কমন আছে, আর কিন্তু কিছু কমন নেই। বাহ, তাহলে আমি কমন নিয়ে নিলাম। এবার কি করতে হবে? আমাকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হবে, ক্লকওয়াইজ আমাকে রোটেশন করাতে হবে। কোথা থেকে? যেটা কমন নিলাম। তাহলে এবার কি করবে? এই যে 3-এর থেকে এদিকে ঘুরিয়ে দাও, এই যে এই। আবার এখানে কি? এই যে 3-এর থেকে এইভাবে ঘুরিয়ে দাও, যেটা কমন নিচ্ছ। তাহলে এবার লিখো কমন কোথা থেকে? 3। তাহলে লিখলাম 3, তারপরে কত? এই যে 2, তারপরে কত? 6। এখানে কত লিখবে? 3, তারপর 5, তারপর 4। 3, 5, এখানে 4। ওরা কি যে 6-এর অপোজিটে কি হবে? এই দেখো 6-এর অপোজিটে কি পড়ে রয়েছে? এই যে 6-এর অপোজিটে 4 পড়ে রয়েছে, এই যে 4 হবে উত্তর। তোমার কাছে তো এটা চেঞ্জ করার দরকার নেই, কারণ ওরা তো চায়নি, ওরা চেয়েছে 6-এর অপোজিটে কি। বুঝাতে পেরেছি? 1 আর 3ই তো নিলাম রিঙ্কি। এবার প্রত্যেকে একটু আমাকে কমেন্ট করে বলো যে এটা কমন কিভাবে নেবে, এটা বুঝতে পেরেছো কিনা। তাহলে এরপরে যাবো ইমপারফেক্ট, কিভাবে করতে হয় একটু আমাকে কমেন্ট করে জানাও, সবাই বুঝতে পেরেছো কিনা। সবাই একটু কমেন্ট করে জানাও। খুব সহজ একটা চ্যাপ্টার, আজকে শেষ করে দেবো। আচ্ছা, তাহলে এরপরে আমি আবার দেবো করতে। চলো এবার আমি একটু ইমপারফেক্টে খুঁজি, এবার আমরা একটু ইমপারফেক্ট দেখি। আচ্ছা, প্রত্যেকে কমেন্ট করো, প্রত্যেকে একটু কমেন্ট করো, আমি একটু দেখে নিই সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা। আচ্ছা চলো পরের ডাইস। এরপরে বেসিক জিনিস, আরো কিছু জিনিস দেখিয়ে দেবো। এখানে তোমাকে বলা হলো 6-এর অপোজিটে কি। অপশন দিচ্ছি 3, 1, 4, 5। এবার দেখো এই যে আমাকে নিয়ম অনুযায়ী প্রথমে কি করতে হবে? প্রথমে দেখতে হবে এটা পারফেক্ট না ইমপারফেক্ট। তাহলে পারফেক্ট কি ইমপারফেক্ট কি করে বুঝবো? যোগ করে দেখবো। আচ্ছা এখানে যোগ করে দেখলাম 3, এটা 5, এটা 4, হলো না। আচ্ছা 4, এটা 5, 3, 8, এটা কি 5 আর 1 6, হলো না। যে কোনো দুটো সাইড দেখবে। আচ্ছা দেখো 5 আর 1 6, হলো না। 5 আর 4 9, হলো না। 4 আর 1 5, হলো না। আচ্ছা এটা দেখো তো 4 আর 2 6, হলো না। 6 আর 2 8, হলো না। 6 আর 10, হলো না। আচ্ছা এখানে কিন্তু হয়নি, তাহলে আমি বলবো এটা ইমপারফেক্ট। আচ্ছা, তাহলে ইমপারফেক্টের ক্ষেত্রে নিয়ম কি? নিয়ম তো আমি এখনো বলিনি। ইমপারফেক্টের ক্ষেত্রে রুল ভালো করে বুঝে নাও। টার্গেট যোগফল 7 করা, এই হচ্ছে নিয়ম, আর কিছু না। সব থেকে সহজ। এরপরে দেখবে আর করতেই লাগবে না, দেখে উত্তর বলবে। যখন দেখবে ডাইসটা ইমপারফেক্ট, তখন রুল নিয়ম কি বলেছে? টার্গেট যোগফল 7 করার। ক্লিয়ার? এবার দেখো কোশ্চেন তো ওরা দিয়েছে, তুমি দেখলে এটা ইমপারফেক্ট ডাইস, তাহলে ওরা বলেছে ভাই 6-এর অপোজিটে কি আছে? তুমি বলবে 6-এর অপোজিটে 1 আছে, কারণ 6 তো আছে, এই যে টার্গেট যোগফল 7 করার 6 আছে, আর কত হলে 7 হবে? 1 হলে। বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। তোমাকে যদি এই কোশ্চেনটা দিয়ে বলে 6-এর অপোজিটে কত আছে, বলবে 1, কারণ তবেই যোগফল 7 হবে। যদি বলে 5-এর অপোজিটে কি আছে, 2, 3-এর অপোজিটে কি আছে, 4। বুঝতে পেরেছি, কারণ যোগফল 7 করতে হবে। বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও তো। আমাকে একটু কমেন্ট করে জানাও তোমরা বুঝতে পেরেছো কিনা। প্রত্যেকে একটু কমেন্ট করে জানাও ইমপারফেক্টটা বুঝতে পেরেছো কিনা। খুব সহজ কিন্তু, শুধু দেখতে হবে পারফেক্ট আর ইমপারফেক্ট, পারফেক্ট আর ইমপারফেক্ট। তাহলে আরেকটা দেই, এবার উত্তর তোমরা বলবে। 4, 1, এটাকে দিলাম 2, এটাকে দিলাম 6, এটা 4, এটা 2, এটাকে দিলাম 5, এটাকে দিলাম 4, এটাকে দিলাম 6। তোমাকে বলা হলো 6-এর অপোজিটে কি, বলো। সবাই বলো, এটার উত্তর দেওয়ার চেষ্টা করো সবাই, সবাই এটার উত্তর দেওয়ার চেষ্টা করো।
সবাই এটার উত্তর দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, ইয়েস। তাহলে কি করতে হয় দেখে নাও। আগে দেখবে এটা পারফেক্ট না ইমপারফেক্ট। আচ্ছা 2, আচ্ছা হলো না, 7 হলো না, আচ্ছা 7 হলো না, 7 হলো না, বাহ 7 হলো না। তাহলে আমাকে কি করতে হবে, আমি বুঝে গেছি টার্গেট 7 করতে হবে। এখানে 6 দেওয়া আছে, কত যোগ করলে 7 হবে? 1 যোগ করলে 6 এর অপোজিট 1, শেষ। ইয়েস। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে এত সময় যেটা দেখালাম যে পারফেক্ট আর ইমপারফেক্ট, তাই তো, যে আমরা কমন নিয়ে কিভাবে করতে হয়। এবার একটা কোশ্চেন দেখাচ্ছি। দেখো আমি সমস্ত টাইপের কোশ্চেনই দেখাবো তোমাদেরকে, একটু দেখে নাও। পরে একটা কোশ্চেন দেখাচ্ছি, কারণ এইভাবে দেখাতে দেখাতেই কিন্তু সমস্ত কোশ্চেন দেখবে এক সময় আমার দেখানো শেষ হয়ে গেল। এই কোশ্চেনে তোমাকে বলা হলো ডি এর অপোজিটে কি আছে। এবার দেখো, এখানে এবার তো আমি আর সংখ্যা দেইনি, তাহলে এবার তুমি বুঝবে কি করে যে এটা পারফেক্ট না ইমপারফেক্ট। যখন কোনো উপায় থাকবে না, ভালো করে বুঝে নাও, যে এখানে তো আর যোগফল 7 করার কোনো ব্যাপার নেই, এখানে কি করে যোগ করবে, এখানে সি ডি ই, ডি সি বি। তাহলে ভালো করে বুঝে নাও, আজকে এখানে সি এবিসি দিয়ে দিয়েছে, হতেই পারে এই এবিসি না দিয়ে তোমাকে যদি এইভাবে ডট দেয়, একটা ডট, এখানে দুটো ডট, এখানে যদি তিনটে ডট, ডট দিয়ে দিতে পারে। এখানে কালার দিয়ে দিতে পারে, কালার লাল, কালো, সাদা, সবুজ, নীল, বেগুনি, হলুদ, এইভাবে বিভিন্ন কালার দিয়ে দিতে পারে। তাহলে শুধু সিস্টেমটা দেখো, আমি এখানে বেশি কোশ্চেন দেখাবো না, আমি প্রত্যেকটা টাইপ, আমি টাইপগুলো ভালো করে বোঝাতে চাইছি, কারণ এই টাইপগুলো বুঝতে পারলে তুমি সমস্ত কোশ্চেন করতে পারবে, আর এই টাইপ না বুঝলে কিন্তু কোনো কোশ্চেনই করতে পারবে না। সরি। তাহলে আমি কি বলতে চাইছি, এই কোশ্চেনটা দ্বারা তিনটে জিনিস বোঝাতে চাইছি। এবিসি দিয়ে থাকতে পারে, ডট, একটা ডট, এখানে দুটো ডট, এখানে তিনটে ডট। দেখো একটা ডট বলতে তখন কিন্তু যোগফলটা 7 আসবে, কারণ একটা ডট বলতে আমি 1 বুঝি, দুটো ডট থাকা মানে 2 বুঝি, বোঝাতে পারলাম। কিন্তু কালার থাকলে কালারের তো আর যোগফল 7 হবে না, তখন কি করবে, তখন কিছুই না, ডাইরেক্ট কমন নেবে। ওই যে প্রথমে কি যোগফল 7 করে তারপরে তো কমন নিতে হয়, ক্লকওয়াইজ ঘোরাতে হয়। আর যখন এরকম দেখবে যে কালার দেওয়া রয়েছে, এবিসি দেওয়া রয়েছে, তখন আর যোগফলের ব্যাপার নেই। তাহলে ওরা এবারে আমি কি করব, কমন নেব। চলো কমন কি নেওয়া যায়। আচ্ছা 1 আর এই দেখো, এটাকে আমি নাম্বার দিই, তাহলে বোঝাতে সুবিধা হবে। আচ্ছা আমি 1 নাম্বার আর 2 নাম্বার ঘর থেকে কমন কিছু নিতে পারি। এখানে ডি আছে, এখানে ডি আছে, সি আছে, সি আছে, না, 1 নাম্বার আর 2 নাম্বার ঘর থেকে কিছু কমন নেওয়া যাচ্ছে না। আচ্ছা আমি এইভাবে করতে পারি, 1 আর 3-এর মধ্যে কি কিছু কমন নেয়? আচ্ছা 1 আর 3-এর মধ্যে, ইয়েস, 1 আর 3-এর মধ্যে কমন নেওয়া যেতে পারে। কি কমন নেওয়া যেতে পারে, কি কমন নেওয়া যেতে পারে, এই যে সি কমন নেওয়া যেতে পারে। দেখো 1 আর 3-এর মধ্যে কিন্তু সি কমন, এই যে সি কমন, এই যে 1 আর 3-এর মধ্যে সি কমন। তাহলে যেটা কমন তার থেকে ক্লকওয়াইজ ঘোরালাম, এই যে যেটা কমন তার থেকে ক্লকওয়াইজ ঘোরালাম। তাহলে এবার ঘোরানোর পরে কি পাবো আমি, সি পেলাম, ই পেলাম, ডি পেলাম, এখানে কি পেলাম, সি পেলাম, বি পেলাম, আর কি, এ পেলাম। ওরা তোমার কাছে কি চেয়েছে, ডি এর অপোজিটে কি আছে, ডি এর অপোজিটে কি আছে, এ আছে, শেষ। সবাই বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে দাও তো। তখন শুধু এইভাবে কমন নেবে, তখন এইভাবে শুধু কমেন্ট কমন নেবে, বুঝতে পেরেছো। সবার ক্লিয়ার কিনা একটু আমাকে বলো, প্রত্যেকের ক্লিয়ার কিনা একটু বলো। কালার দিয়েও থাকতে পারে, দেখো কালার দিয়ে থাকলেও একই কনসেপ্ট, যোগ করার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট কমন নেবে। আচ্ছা, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার কিছু জিনিস আমি দিয়ে দেই, যে কার অপোজিটে কি থাকবে এটা আমরা দেখে কি করে বুঝবো। দেখো ডাইসের 2 রকমের কোশ্চেন হয়, একটা হয় ওপেন ডাইস আর একটা হয় কি ক্লোজ ডাইস। এখন অবধি আমরা যেটা করছি এটা কিন্তু একটা বন্ধ, সম্পূর্ণ একটা খোলা ডাইস। এরপরে আমরা দেখাবো ওপেন ডাইস। ওপেন ডাইস, এই যে এবার ওপেন ডাইসটা একটু বোঝো। ওপেন, একটা ডাইস ওপেন করে দিলাম, তার কোন সাইডে কি থাকবে এটা একটু বোঝো। আমি বিভিন্ন জিনিসগুলো দেখি, দেখো এটাও বুঝতে পারবে, খুব সহজ জিনিস, তোমাকে শুধু একটু বুঝতে হবে এই ডাইসের কোথায় কি রয়েছে। আচ্ছা আমি যদি এইভাবে লিখি, সে 1 2, ও আচ্ছা নিচে আরেকটা করতে হবে, চলো এখানে দিয়ে দিই, 1 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6।
আচ্ছা যদি তাই হয়, আচ্ছা মানে এইরকম টাইপে অলওয়েজ পারফেক্ট টাইপ দেবে। হ্যাঁ এটা পারফেক্ট দিকে আর ওটা আর তোমার ভাবার দরকার নেই, তুমি এরকম কালার ফালার দেখলে একেবারে এটাই হ্যাঁ পারফেক্টলি ধরে নিতে পারো। এবার দেখো এই যে এটা কিন্তু একটা ওপেন ডাইস, মানে একটা ডাইস খুলে দিলাম। দেখো একটা ডাইসের এই যে এই তো আমরা সাধারণত এক দুই তিনটে সাইড দেখতে পাই, কিন্তু এটাকে যখন খুলে দেবো, খুলে দিলে এরকম ছয়টা সাইড দেখতে পাই। তো এই ছয়টা সাইডের কার অপোজিটে কে আছে এটা একটু বুঝতে হবে। কীভাবে বুঝবে? এক গড় সেরে সেরে দেখে নাও, শুধু সিস্টেমটা বুঝো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই একের অপোজিটে তিন, দুইয়ের অপোজিটে চার, এই পাঁচের অপোজিটে ছয়। তাহলে কি বললাম? একের অপোজিটে কত? তিন, দুইয়ের অপোজিটে কত? চার, পাঁচের অপোজিটে ছয়। এই যে ধরাটা বুঝে নাও, এক গড় সেরে সেরে হবে। দেখো আরও কিছু জিনিস আমি একটু দেখাই। এই ধরাটাই একটু মেন, আর কিছু না এখানে। আচ্ছা এবার দেখো এক গড় সেরে সেরে, শুধু এটা একটু মাথায় রাখো। এটা এক, এটা দুই, আচ্ছা এটাকে তিন দেই, এটা চার দেই, এটা পাঁচ দেই, এটা ছয় দেই, যাই দেই না কেন কোনো ব্যাপার নেই। মেন হচ্ছে এই যে ধরাটা, এই ধরাটা একটু দেখে নাও। এখান থেকেও একটা কোশ্চেন পরীক্ষায় থাকে। দেখো এই যে একের অপোজিটে চার হবে, দুইয়ের অপোজিটে ছয় হবে, তিনের অপোজিটে পাঁচ। একের অপোজিটে চার, দুইয়ের অপোজিটে কি? ছয়, তিনের অপোজিটে পাঁচ। আশা করি সবাই বুঝতে পারছো আমি কিভাবে করছি। আচ্ছা আরেকটা ডাইস দিই। আচ্ছা এই ডাইসে দেখো এই জিনিসগুলো জাস্ট একটু বুঝে নাও ভালো করে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। এখানে কি হবে? দেখো তুমি যেটা যেটা সুবিধা হয় সেটা আগে ধরে তুমি করে নাও। এখানে সুবিধা হচ্ছে একের অপোজিটে তিন, চারের অপোজিটে ছয়। আচ্ছা তাহলে এই যে দুইয়ের অপোজিটে কি আসবে? দুইয়ের অপোজিটে পাঁচ। তাহলে একের অপোজিটে তিন, কি চারের অপোজিটে ছয়, আর কি ওই যে বাকি দুইয়ের অপোজিটে কত হচ্ছে? দুইয়ের অপোজিটে ছিল পাঁচ। এই যে দুইয়ের অপোজিটে পাঁচ। সবাই বুঝতে পারছো কিভাবে আমি ধরছি? এই ধরাটাও কিন্তু অনেকটা তোমাকে হেল্প করবে কি কোশ্চেন সলভ করতে। এবার দেখাচ্ছি পরের, যে আমরা একটা ডাইস যদি সম্পূর্ণ ওপেন করে দেই তোমাকে, তাহলে এবার আমি বলবো তোমাকে যে এই ডাইসটার কি যখন আমরা ক্লোজ করব আমরা কোনটাকে দেখতে পাবো। আচ্ছা আচ্ছা আমি কি বললাম তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে কমেন্ট করে বলো তো। তাহলে এবার আমি তোমাদেরকে একটা কোশ্চেন দিয়ে দেখাই। ওকে ওকে ঠিক আছে, চলো একটাই কোশ্চেন দেখাবো। এই একটা দিয়ে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আমি বারবার কোশ্চেন, অনেক কোশ্চেন দেখানোর দরকার নেই, একটা কোশ্চেনকে বারবার করে দেখাবো, বারবার করে এটা বোঝো। আমি এই ধরনের আরও কিছু কোশ্চেন তোমাদেরকে দেবো। সবার প্রথমে পরীক্ষা থাকবে কি এরকম একটা ওপেন ডাইস দিয়ে দেবে তোমাকে, একদম ওপেন মানে পুরো খোলা থাকবে। আচ্ছা যাই হোক একটু বাঁকা থাকা হচ্ছে, সমস্যা কিছু নেই। এখানে আমি এ দিলাম, এগুলো দেখবে বিভিন্ন সিম্বলও থাকতে পারে, তো ঘাবড়াবে না। এটা সি দিলাম, এটাকে বি দিলাম, এটাকে ই দিলাম, এটাকে এফ দিলাম। এবার এখান থেকে কোশ্চেন করবে যে এটাকে যখন আমরা বন্ধ করব আমরা কোনটাকে দেখতে পাবো বা কোন ডাইসটা পাবো। এই ওপেন ডাইসটাকে আমরা বন্ধ করলে আমরা কোন ডাইসটা দেখতে পাবো। তো এই জিনিসটা একটু ভালো করে বুঝে নাও। এখানে আমি অপশানগুলো দিচ্ছি এক এক করে। ই দিলাম, এটাকে এফ দিলাম, আচ্ছা এটাকে সি দিলাম, আচ্ছা এটা এফ, ঠিক আছে এটা এফ। আচ্ছা এখানে ডি দিলাম, এটা ই দিলাম, এটা সি দিলাম, আচ্ছা এটাকে আমি বি দিলাম, এটাকে সি দিলাম, এটাকে আমি ডি দিলাম। চলো এখানে আমি এফ দিলাম, এটা সি দিলাম, এটাকে এ দিলাম। এবার এখানে আমি অপশান দিয়ে দিচ্ছি, এক নম্বর অপশান। একটা কোশ্চেনই দেখাবো, ভালো করে বুঝতে হবে। এই যে এবার দেখো এখানে যে কোশ্চেনটা দিয়েছে, ওরা কোশ্চেন করলো যে এখানে আমরা এই ডাইসটাকে, যে এক নম্বর যে একটা কোশ্চেন আমি এখানে দিলাম, এই ডাইসটাকে যদি আমরা বন্ধ করি, আমরা তো একটা ডাইসের কখনো ছয়টা সাইড তো দেখতে পাবো না, আমরা যে কোনো তিনটা সাইড দেখতে পাবো। তাহলে এই ডাইসটাকে যদি আমরা ক্লোজ অর্থাৎ বন্ধ করি, তাহলে আমরা কোন ডাইসটা পাবো? বুঝতে পারলাম? তাহলে এই কোশ্চেন করলে কিভাবে করবে দেখো।
আমি একটু আগেই তোমাকে একটা জিনিস দেখালাম, কি দেখিয়েছি, যে আচ্ছা এর অপোজিটে কি হবে, ই হবে, আর সি এর অপোজিটে এফ হবে। তাহলে এগুলো আগে লিখে নেবে। তোমরা যখন সলভ করবে কি করবে, এরকম লিখে নেবে যে এর অপোজিটে, এর অপোজিটে কি থাকবে, ই থাকবে। আচ্ছা সি এর অপোজিটে কে থাকবে, সি এর অপোজিটে এফ থাকবে। আচ্ছা বি এর অপোজিটে কে থাকবে, ডি থাকবে। এবার একটা জিনিস লক্ষ্য করো, অপোজিট বলতে কি বলো তো, তাকে আমরা দেখতে পাবো না, অর্থাৎ যে কোনো একজনকে দেখা যাবে, আরেকজনকে কিন্তু দেখা যাবে না। অর্থাৎ আমি বলতে চাইছি যে এ কে দেখলে ই কে দেখতে পাবো না, বা ই কে দেখলে এ কে দেখা যাবে না। একই রকমভাবে সি কে দেখলে এফ কে দেখা যাবে না, এফ কে দেখলে ই সি কে দেখা যাবে না। কারণ কি, এর অপোজিটে ভাই আমরা দুটোকে একসাথে দেখতে পারি না। এবার এটার দ্বারাই কিন্তু আমরা এই কোশ্চেনটাকে সলভ করব। কিভাবে সলভ করবো এবার দেখো। আচ্ছা প্রথম দেখো যে অপশান, এখানে আমরা দেখতে পাচ্ছি ই এফ সি। আচ্ছা ই দেখা যাচ্ছে, এফ দেখা যাচ্ছে, সি দেখা যাচ্ছে। তাহলে এফ আর সি তো ভাই একসাথে দেখা যাবে না, তাহলে এটা হবে না। এই যে এফ আর সি কে পাশাপাশি দেখা যাবে না, কারণ আমি বলেছিলাম যদি তুমি এফ কে দেখতে পাও সি কে দেখা যাবে না, আর সি কে দেখতে পেলে এফ কে দেখতে পাবে না। তাই ওরা এখানে পাশাপাশি দুটো দিয়ে দিয়েছে, তাহলে এটা হবে না। তাহলে এটা কেন হবে না বোঝাতে পেরেছি? প্রত্যেকে কমেন্ট করো। তারপরেরটা দেখো, এখানে আচ্ছা ডি দেখা যাচ্ছে, আচ্ছা ডি দেখা যাচ্ছে, সি দেখা যাচ্ছে, ই দেখা যাচ্ছে, সি দেখা যাচ্ছে, ই। বাহ, এখানে দেখো এই যে ই দেখা যাচ্ছে, এখানে সি দেখা যাচ্ছে, এখানে ডি দেখা যাচ্ছে। তিন জায়গার তিনটা আমি দেখতে পাচ্ছি, তাহলে আমার উত্তর কিন্তু এসে গেছে, শেষ উত্তর। তাহলে এটা বুঝতে পেরেছো? এবার বাকি অপশানগুলো আমি একটু চেক করে দেখাই, তাহলে আরও বেশি ক্লিয়ার হবে তোমাদের। আমার উত্তর এটা এসে গেছে, বাকি অপশানগুলো একটু চেক করে দেখাই। বাকিটা দেখো কি বলেছে। আচ্ছা সিবিডি, আচ্ছা সিবিডি, আচ্ছা দেখো বি আর ডি, তাহলে এটা হবে না, কারণ এখানে এই বি আর ডি তো হতে পারে না। চলো পরের কোশ্চেন দেখো, সি এ এফ, এফ, দেখো সি আর এফ তো একই জায়গায় হতে পারে না ভাই, সি আর এফ কি করে একই লাইনে হয়, বুঝতে পেরেছো? তাহলে দেখো এই যে সি আর এফ আমরা এখানেই দেখেছি, সি আর এফ পাশাপাশি থাকতে পারে না। তাহলে উত্তর আমার কি, অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে প্রত্যেকের ক্লিয়ার? আমি একটা কোশ্চেনই দেখালাম, বেশি দেখাতে হয় না, একটা কোশ্চেনই তুমি কিন্তু বুঝতে পারবে। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে কমেন্ট করো তো। প্রত্যেকের ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো। এবার আমি দেখাবো। আচ্ছা প্রত্যেকের ক্লিয়ার তো? আচ্ছা প্রত্যেকের ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। দেখো ডাইসেন কিউব কিন্তু আজকে আমাকে শেষ করতে হবে। ডাইসেন কিউব তোমাদের মেটেরিয়াল যার কাছে, মানে যেটা আমি অলরেডি দিয়েছি, এই মেটেরিয়ালের সমস্ত কোশ্চেনগুলো তোমরা সলভ করার চেষ্টা করবে। সবাই একটু সলভ করবে, তারপর আমি অ্যান্সার কিটা দিয়ে দেবো। দেখো তোমরা সলভ করো না বলেই কিন্তু আমি অ্যান্সার কিগুলো দিতে পারছি না। একটু সলভ করো ভাই। চলো পরে আরেকটা তাহলে একটা জিনিস মাথায় রাখবে, এই যে এত সময় ধরে আমি কি কি দেখালাম, তিনটে ডাইস বা চারটে ডাইস ছিল। এবার দেখাবো শুধুমাত্র দুটো ডাইস থাকলে কি করবে। শুধুমাত্র এই ঝামেলাটা হবে, এখানে দেখবো অনেক ঝামেলার সৃষ্টি হবে। এই ঝামেলাটা কার ক্ষেত্রে হবে? অনলি ফর টু ডাইস। টু ডাইস বলতে কি দেখে নাও পরের টাইপ। অনলি ফর টু ডাইস মানে দুটো ডাইস দেওয়া থাকবে, আর এই দুটো ডাইস থাকা মানেই কিন্তু কোশ্চেনে ঝামেলার সৃষ্টি হয়। এই যে এরকমভাবে শুধুমাত্র দুটো ডাইস থাকবে, আর এই এই দুটো থাকা মানেই হচ্ছে ঝামেলার সৃষ্টি। এবার দেখো এই ঝামেলা থেকে কি করে তুমি মুক্তি পাবে, এই ঝামেলার কোশ্চেন আমি কিছু দেই। 2 5 3, 2 3 6। তোমাকে কোশ্চেন করবে 5-এর অপোজিটে কি, তোমাকে অপশান দেবে 2 3 4 6। এই যে একটা কোশ্চেন দিয়েছি, এটা মাথায় রাখবে, এটা দুটো ক্ষেত্রে যখন দুটো এরকম ডাইস দেওয়া থাকবে, দেখো এখানে অনলি ফর টু ডাইস মানে দুটো ডাইস যখন দেওয়া থাকবে, তখন এই যে নিয়মগুলো মাথায় রাখবে। আমরা সবার প্রথমে কি খুঁজি, আচ্ছা এটা পারফেক্ট কি ইমপারফেক্ট। তো চলো তাহলে দেখলাম, এই দেখো 5 আর 2-এর 7, বাহ খুব সুন্দর। এবার তুমি কি করবে, সে যে নিয়ম একটা শিখেছো কি, কমন নিতে হবে। এবার নেও, কমন নেও, কি কমন নেবে? আচ্ছা এখানে দেখো 2 কমন যাচ্ছে, আবার দেখো 3 কমন নেওয়া সর্বনাশ। তাহলে এখানে কি করবে, এই জন্যে বললাম যখন দেখবে দুটো ডাইসের ক্ষেত্রে এরকম, এটা কিন্তু দুটোর ক্ষেত্রে হবে, যে দুটো ডাইস রয়েছে অথচ কমন নিতে গিয়ে কমন নিতে পারছো না, দুটো কমন, টেনশনের কোনো কারণ নেই। ওই যে দেখো যে দুটো কমন গেল তো মিলেই গেল, সমস্যা নেই, এই দুটো নিয়ে কোনো সমস্যা নেই, কেটে গেল। এই দুটো কমন গেল না, কেটে গেল। 5-এর অপোজিটে কি থাকবে, এই যে 6 থাকবে, শেষ। বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করো আমাকে। বুঝতে পেরেছো কিনা কমেন্ট করো।
আরও কিছু দেখাচ্ছি। এটা কিন্তু শুধুমাত্র দুটো ডাইসের ক্ষেত্রে, এটা এটা একটু মাথায় রাখবে। 6 4 3 2 1 3। ওরা কোশ্চেন করবে 4-এর অপোজিটে কি, 1 2 3 5। এবার দেখো একই রকমভাবে 4-এর অপোজিটে চেয়েছি তোমাকে, তাহলে তুমি কি করবে? আগে তো তুমি দেখবে পারফেক্ট না ইমপারফেক্ট, বাহ 4 আর 3-এর সাথে পারফেক্ট। এবার কমন কি যায়? আচ্ছা এখানে কমন কিন্তু 3 কমন, তাহলে এবার কি করবে? এই যে ক্লকের দিকে ঘুরিয়ে দাও, চলো এখানে আর কোনো ঝামেলা নেই। তাহলে কি করবে তুমি? 3 4 6, 3 1 2, এই যে 4-এর নিচে 1, শেষ। বোঝাতে পারলাম? হ্যাঁ, এখানে কিন্তু তোমাকে ওই কমনটাই নিতে হবে মেন। তাহলে দুটো যখন কমন এসে যাবে, বুঝতে পেরেছো নিয়ম? আর কারো কিছু ডাউট আছে কিনা থাকলে বলো। দুটো ডাইভ দিয়েও কিন্তু আমি দেখিয়ে দিলাম প্রবলেম। চলো আরেকটা দিই, এবার তোমরা একটু চেষ্টা করো তো। চলো পরের পেজে যাই, পরের পেজে চলো। 3 2 5, আচ্ছা 3 6 1। তোমাকে বলা হলো 2-এর অপোজিটে কি আসবে, অপশান দিলাম 4 1 5 6। তাহলে দেখো কি করবে? তুমি তো নিয়ম জানো যে যোগফল, এই দেখো যোগফল 7, তাই তো? এবার কি করবে? কমন। আচ্ছা কমন কি যাচ্ছে? এবার দেখো এখানে 3 3 কমন, তাই তো? তাহলে চলো আর তো কোনো সমস্যা নেই। এই যে 3 5 2 3 1 6, 2-এর অপোজিটে কি আছে? 6 আছে, শেষ। তাহলে দেখো এই যে ডাইস অ্যান্ড কিউব যা দেখালাম, মোটামুটি এগুলো তোমরা একটু চেষ্টা করো। মেটেরিয়ালে যতগুলো রয়েছে তোমরা এগুলো চেষ্টা করবে, কেমন? তোমরা করার পরে আমি এর অ্যান্সার কিটা তোমাদেরকে দিয়ে দেবো, তাহলে এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। এরপরে আবার নতুন আরেকটা চ্যাপ্টার এইভাবে শুরু করতে দেখিয়ে দেবো। দেখো রিজনিংয়ে ম্যাক্সিমামটা কিন্তু তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে, আর কিছু না। তাহলে মোটামুটি তোমরা বুঝতে পেরেছো এই চ্যাপ্টারটা কি করলাম? কারো কোনো ডাউট থাকলে বলো। আর কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু আমার শেষ। তোমাদেরকে কি বললাম? আর এস আগরওয়ালের ইচ অ্যান্ড এভরি কোশ্চেন তোমরা সলভ করবে। তাহলে ক্লকটা কিন্তু সবাই ভালো করে প্র্যাকটিস করবে, কেমন?